আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি হাবিব আছি আপনাদের সাথে। আজ আমরা কথা বলবো সারা বাংলাদেশের মানুষগুলো কিভাবে শান্তিতে থাকতে পারে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন, বাংলাদেশের মধ্যে সকল মানুষগুলো যারা রাজনৈতিক দল আছে, তারা সবাই চায় নাগরিকগুলো কিভাবে শান্তিতে থাকতে পারে সেই বিষয়। তবে আসুন, কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শান্তি প্রতিষ্ঠার জন্য কি কি বলেছেন সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুরুতেই, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন দিয়ে, আল্লাহর নীতিমালা দিয়ে সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনা করবে না, তারা হচ্ছে কাফের। তার মানে হচ্ছে কি, শান্তি প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর আইন কি? আল্লাহর আইন হচ্ছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। যারা সমাজে রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করবে, তাদের প্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠা করা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে তাদেরকে বাধা দেওয়া। তো আমাদের যদি যারা রাজনীতিবিদ আছে, যারা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুরুর যে আয়াতটা আমরা বললাম, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর আইন দিয়ে সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনা করবে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাফের বলেছেন। আর আল্লাহ বলেছেন শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে অবশ্যই নামাজ এবং যাকাত এবং সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেওয়া। মনে রাখবেন, নামাজ যদি আপনার সমাজ, দেশ, রাষ্ট্রের ভিতরে যদি কায়েম হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচিয়ে রাখবে। আসুন, আমাদের এই সমাজ, শান্তির সমাজ কিভাবে আমরা গঠন করতে পারি, কাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শান্তির সমাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব দিবেন, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূর 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন। প্রিয় ভাইরা, একটা কথা মনে রাখতে হবে, দুনিয়ার সমাজে যারা নাস্তিক আছে, তারা কখনো ওয়াদা দেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, যারা ঈমান আনবে, আমলে সলেহ করবে, নেক কাজ করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজ, দেশ, রাষ্ট্র শান্তি প্রতিষ্ঠার জন্য দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাতে তুলে দিবেন। যেমনভাবে দুইটা গুণাগুণের চাল ছিল, আমাদের আবু বকরের ছিল, উমরের ছিল, উসমান ছিল, আলীর ছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করার দায়িত্ব দিয়েছিলেন। ঠিক তেমনিভাবে আমাদের সমাজে যারা উলামা ইকরামগণ আছেন, আমাদের সমাজে যারা জাতিকে আমরা চাই ভালো একটা মেসেজ দেওয়ার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য, তারাও যদি আমরা এই দুইটা গুণাগুলি পেয়ে যাই, তাহলে আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র শান্তি হয়ে যাবে। তার ভিতরে একটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা ঈমান আনবা, আমলে সলেহ করবা, নেক কাজ করবা, তাহলেই অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করার দায়িত্ব তোমাদেরকে দিব। প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে এখন আমরা অনেক আলেম ওলামারা আছি। মনে রাখতে হবে, একটা হাদিস আপনাদের সামনে একটু নোট করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন, হে কাব, দুনিয়ার উত্তমকে? আলেম ওলামারা। দুনিয়ার নিকৃষ্টকে? আলেম ওলামারা। দুনিয়ার লুভ লালসার মধ্যে পড়ে সে আলেম ওলামারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অনেকটা গাফিল হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কেননা আমাদের সমাজের মধ্যে এখন আলেম ওলামারা অজ্ঞতার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করছেন। কেননা তারা জানেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু। সমাজের প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তারা ডাক দিয়েছেন, আলেম ওলামারা ডাক দিয়েছেন। কিন্তু এক শ্রেণী আলেম ওলামারা দেখবেন আমাদের সমাজে বেড়ে যাবে, যে তারা আলেম ওলামাদের দল থেকে বাদ হয়ে নাস্তিকদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আসুন, আলেম ওলামাদেরকে বলবো, যারা আমাদের প্রিয় দিনের দায়ী ইলাল্লাহ নিজেদেরকে দাবি করেন, তাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, আপনারা যেন ঐক্যতার বন্ধনে আবদ্ধ হবেন এবং আপনারা যেন দুনিয়ার লুভ লালসার মধ্যে পড়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মিশন আপনাদেরকে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন আপনাদেরকে দিয়েছেন, সেই মিশন থেকে যেন আপনারা গাফেল না হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ, দেশ, রাষ্ট্রের ভিতরে শান্তি কায়েম করার জন্য একজন পুরুষ বীর মুজাহিদ উমর, আবু বকর, উসমান, আলীর মতন একজন রাষ্ট্রনায়ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাংলাদেশের ভিতরে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।